বিগত সরকারের আমলে রাজনৈতিক আক্রোশের শিকার হয় সিটিসেল, দাবি করছে প্রতিষ্ঠানটি। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি বলছে, অন্যায়ভাবে সিটিসেল বন্ধ করে দেয় বিটিআরসি। ফের কার্যক্রম শুরু করতে বিটিআরসিকে চিঠি দিয়েছে সিটিসেল কর্তৃপক্ষ। সাইদ আরমানের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব। সিটিসেল দক্ষিণ এশিয়ায় পুরনো 3টি অপারেটরের একটি। 2023 সালে এটি চূড়ান্তভাবে লাইসেন্স বাতিল হয় এবং 2016 সালে পতিত সরকার এটি কারিগরিভাবে বিচ্ছিন্ন করে। এরপরে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীর অর্থ লোকসানে চলে যায় এবং বেকার হয়ে পড়ে প্রায় 2000 কর্মী। সিটিসেল বাংলাদেশের প্রথম সিডিএমএ মোবাইল অপারেটর। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে 1989 সালে। 1993 সালে বিএনপি নেতা মোর্শেদ খান কিনে নেন মালিকানা, আর 2004 সালে সিঙ্গাপুরের সিংটেলেতে বিনিয়োগ করে। পতিত সরকারের আমলে বিটিআরসি তার পাওনা আদায়ের কৌশলে 2016 সালে সিটিসেলকে কারিগরিভাবে বিচ্ছিন্ন করে, যখন প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ছিল প্রায় 11 লাখ আর বিনিয়োগ 4000 কোটি টাকা। 3.5-4 হাজার কোটি টাকার একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, যেখানে বৈদেশিক ইনভেস্টমেন্টও আছে, সেরকম একটা কোম্পানিকে টাকা পাওনা আছে দোহাই দিয়ে যখন বন্ধ করে দেওয়া হয়, এতে বুঝতেই পারছেন যে এটার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকলে তো এরকম, যেখানে প্রায় 2000 এমপ্লয়মেন্ট ডাইরেক্টলি। বিটিআরসি 2012 সালে 10 মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ দেওয়ার শর্তে দাবি তোলে প্রায় 450 কোটি টাকা। সিটিসেল প্রথম কিস্তিতে 220 কোটি টাকা জমা দিলেও চূড়ান্ত লাইসেন্সে স্পেকট্রাম বরাদ্দ পায় 8 মেগাহার্জ। শুরু হয় দুই পক্ষের বিরোধ। 450 কোটি টাকা পে করার কথা টোটাল, তার ভিতরে 3টে ইনস্টলমেন্ট ছিল। ফার্স্ট ইনস্টলমেন্টে 220 কোটি টাকা পয়েন্ট সামথিং এটা ছিল, সেটাও আমরা কিন্তু পে করে দিয়েছি। কিন্তু আমাদেরকে যখন রিনিউয়াল লাইসেন্সটা দেওয়া হলো প্রায় 1 মাস পর, লাইসেন্সে আমরা দেখলাম যে আমাদের স্পেকট্রাম দেওয়া হয়েছে 8.82 ইনস্টিটিউট অফ 10 মেগাহার্জ। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। তবে চিঠি চালাচালি আর আইনি প্রক্রিয়ার এই কৌশল সুযোগ হিসেবে ব্যবহার করে বিগত সরকার। চূড়ান্তভাবে 2023 সালে সিটিসেলের লাইসেন্স বাতিল হয়, যা ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিটিআরসিকে চিঠি দিয়েছে মুঠোফোন কোম্পানিটি। আমরা অগাস্টের 29 তারিখে বিটিআরসিতে একটা চিঠি দিয়েছিলাম। ওখানে আমরা ডিটেলস সব কিছু আমাদের কথা লিখেছি, যে আমাদের লাইসেন্স ফেরত দেওয়ার ব্যাপারে এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কীভাবে তারা আমাদেরকে হেল্প করতে পারে সেই ক্ষতিপূরণের জন্য, সেই ব্যাপারে আমরা তাদের কাছে একটা ডিরেকশন চেয়েছি। তবে বিটিআরসি চিঠি পেলেও তা পর্যালোচনা করছে আর আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চায়নি এই বিষয়ে। তবে সিটিসেল দাবি করছে, বরাদ্দ স্পেকট্রাম বিবেচনায় তারা 100 কোটি টাকা বাড়তি দিয়েছে বিটিআরসিকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।